সবাইকে ধন্যবাদ। আমি আর্কিটেক্ট অভিদাস আপনাদের জানাই সুস্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার যে সারা জীবনের সঞ্চিত অর্থ আছে, এই সঞ্চিত অর্থ দিয়ে আপনি কি বৈধ বিল্ডিং বানাবেন নাকি অবৈধ বিল্ডিং বানাবেন, এই সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে। কারণ আপনি সারা জীবনের তিলে তিলে গড়ে তোলা যে অর্থ আপনি সঞ্চিত করেছেন, সেই সঞ্চিত অর্থ দিয়ে আপনি হজে গেলেন অথবা কোনো তীর্থে গেলেন অথবা আপনার ধর্ম অনুযায়ী আপনি সেই তীর্থস্থানে যে আপনি পাক পবিত্র হয়ে আসলেন, কিন্তু আপনি দিন শেষে যদি একটি অবৈধ বিল্ডিংয়ের মালিক হন, তাহলে সারা জীবনের যে বৈধ ইনকাম আপনি করলেন, সেই বৈধ ইনকামের কিন্তু কোনো মূল্য থাকে না। আপনি যদি পৌরসভা রুলস অথবা সিটি কর্পোরেশনের রুলস রেগুলেশন অনুযায়ী বিল্ডিং ডিজাইন না করেন, তাহলে কিন্তু সেই বিল্ডিংটা অবৈধ। আপনি যদি পৌরসভা থেকে যদি যেভাবে ড্রয়িং ডিজাইন আপনি ব্লু প্রিন্টটা করে নিলেন, সিটি কর্পোরেশন বা রাজুক থেকে আপনি বৈধ উপায়ে একটি বিল্ডিংয়ের ব্লু প্রিন্ট করে নিলেন, ব্লু প্রিন্ট করে নিয়ে আপনি যদি আপনার নিজের ইচ্ছা মতো কনস্ট্রাকশন কাজ আপনি নিজের ইচ্ছা মতো আপনি ডিজাইন এদিক সেদিক বাড়িয়ে নিয়ে বা নিজের মতো ইচ্ছা মতো সরিয়ে নিয়ে যদি আপনি কাজ করেন, সেই বিল্ডিংটা কিন্তু দিন শেষে অবৈধ বিল্ডিং। এবং এই অবৈধ বিল্ডিংয়ে আপনি দিন শেষে যতই নামাজ রোজা করে আসেন অথবা যতই আপনি হজ পালন করে আসেন অথবা যতই তীর্থকেন্দ্র থেকে ঘুরে আসেন না কেন, আপনি যদি এই বিল্ডিংটাতে নিয়মিত এখানে থেকে নামাজ রোজা করেন অথবা আপনার ধর্ম অনুযায়ী আপনি আপনার ধর্মীয় রীতিনীতি পালন করেন বা পূজা অর্চনা করেন, তাহলে কিন্তু সেই বিল্ডিংটা আপনার কৃতকর্ম কিন্তু আপনার বৈধ হবে না। আপনি কি আসলে বৈধ বিল্ডিংয়ের মালিক হয়ে বৈধভাবে বসবাস করবেন, নাকি অবৈধ বিল্ডিংয়ের মালিক হয়ে অবৈধভাবে বসবাস করে আপনি দিন শেষে পুরো প্রজন্মটাকে অবৈধ পরিণত করবেন, এই সিদ্ধান্তটি আপনাদের নিতে হবে, এই সিদ্ধান্তটি কর্তৃপক্ষকে নিতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।